আমরা ক্লাস 12 বায়োলজি এর হিউম্যান রিপ্রোডাকশন এই চ্যাপ্টারের oogenesis এই টপিক নিয়ে আলোচনা করব। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি মেল গ্যামেটোজেনেসিস, আর আজকে আমরা করব ফিমেল গ্যামেটোজেনেসিস বা oogenesis প্রক্রিয়া। চলো আমরা দেখে নিই oogenesis প্রক্রিয়াটি কি। oogenesis প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ের ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হয় তাকে বলা হয় oogenesis প্রক্রিয়া। এবার এই প্রক্রিয়াটি আমরা ডিটেলস আলোচনা করব। এবার দেখো, এখানে আমরা আরেকবার সংজ্ঞাতে দেখে নিচ্ছি। প্রসেস অফ ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশন। ওকে, প্রসেস অফ ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ ওভা, তার মানে ডিম্বাণু তৈরি হওয়া এবং তার ম্যাচুরেশন পর্যায়ে আলটিমেটলি পরিণত অবস্থায় ফিরে যাওয়া, পরিণত অবস্থায় লাভ করা, এই পদ্ধতিকে বলা হয় oogenesis। আবার যে সংজ্ঞাটা আমরা একদম হেডিং এ পড়েছি সেটি কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ব্যাস, দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি যে এই ওভা, এই ডিম্বাণু is formed from cells of the germinal epithelium lining of the ovary. Actually ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল কথাটার মানে হচ্ছে সেই এপিথেলিয়াম টিস্যু যেখান থেকে জার্ম সেল প্রডিউস হয় বা তৈরি হয়। এই জার্ম সেলস, ফর এক্সাম্পল স্পার্ম অ্যান্ড ওভাম। স্পার্ম এবং ওভাম এক এক ধরনের জার্ম সেলস। সুতরাং এই যে ওভা বা ডিম্বাণু তৈরি হয় সেটা ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম, যেটা আমরা প্রথমেই সংজ্ঞায় বলেছি যে জনন কলা থেকে তৈরি হচ্ছে। জনন কলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম লেয়ারের বাংলা ডিম্বাণু মাতৃকোষ বা জার্ম তৈরি হওয়ার যে মাতৃকোষ সেটিকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম লাইনিং। সেই লাইনিং এর জায়গা থেকে ওভাম তৈরি হয়। ওকে, এবারে চলে আসি লার্জার জার্মিনাল সেলস উইথ বিগার নিউক্লিয়াস। জার্মিনাল সেলস গুলি বেশ বড় থাকে আর বৃহৎ থাকে, তার মধ্যে নিউক্লিয়াসটাও বেশ বৃহৎ হয়। তাদের অর্থাৎ আদি যে আমরা আগে পড়েছি যে আদি শুক্রাণু কোষ, আর এখানে আদি যে ডিম্বাণু কোষগুলি যাদেরকে বলা হচ্ছে প্রাইমর্ডিয়াল জার্ম সেলস। এই প্রাইমর্ডিয়াল জার্ম সেলস গুলির মধ্যে তাহলে কি থাকে, যে সেলস গুলি অনেকগুলো বড় হয় এবং তার মধ্যে নিউক্লিয়াস গুলিও যথেষ্ট বড় হয়। অ্যান্ড দেন ইনভলভস প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড। এই যে পদ্ধতি oogenesis, এই পদ্ধতিটির মধ্যে ইনভলভস অফ প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড নিউক্লিয়াস as well acquisition of food reserves and primary or preliminary organization of cytoplasm. এই যে oocyte আলটিমেটলি আমরা পাবো, যে ওভাম তৈরি হবে, তার মধ্যে থাকবে কি আলটিমেটলি এই তিনটি পদ্ধতি থেকে পর্যায় থেকে আলটিমেটলি তৈরি হবে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সমন্বিত, যার মধ্যে ফুড রিজার্ভ হিসেবে ওভামের মধ্যে সাইটোপ্লাজম থাকবে প্রিলিমিনারি ক্ষেত্রে, এবং শেষেও কিছু পরিমাণ কিন্তু আমরা সাইটোপ্লাজমে দেখতে পাবো। ওভারঅল এই পদ্ধতিটা কিন্তু জাস্ট আমরা 4টি পর্যায়ের মধ্য দিয়ে এখানে দেখে নিলাম। এটি একটি প্রিলিমিনারি কনসেপ্ট। ওকে, আমরা এবার বিস্তারিত দেখে নেব। নেক্সট স্লাইড গুলির মধ্যে আচ্ছা, এখানে আমরা যেটা চিত্রতে আমরা দেখতে পাচ্ছি, চিত্র অবশ্যই দিস ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট সিস্টেম। আর সেখানে আমাদের দিস ইজ এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ ইউটেরাসের ইনার লাইনিং, মায়োমেট্রিয়াম মিডল লেয়ার, এবং বাইরে রয়েছে পেরিমেট্রিয়াম। এগুলো আমরা আগে পড়েছি। দিস ইজ ভেজাইনাল পোর্শন, এন্ড এই যে হচ্ছে ওভারি, এই যে লিগামেন্ট রয়েছে ওভারি, এই যে ওভারি পোর্শন, এই যে ফ্যালোপিয়ান টিউবের এই ফিমব্রি অঞ্চলের সঙ্গে জুড়ে রয়েছে। ইউটেরাসের উপরের পোর্শনটাকে বলা হয় ফান্ডাস অফ ইউটেরাস, এবং এই পাশে দেখো রয়েছে ফ্যালোপিয়ান টিউব। দিস পোর্শন, এই পোর্শনে হচ্ছে ইউটেরাস এবং সার্ভিক্সের ইউটেরাস এবং ভ্যাজাইনার পরবর্তী অংশে আছে সার্ভিক্স। আমরা নেক্সট দেখে নিচ্ছি স্লাইডের, আমরা একটু দেখে নিই। এখানে যদি আমরা ওভারিকে দেখি তাহলে পরপর অনেকগুলো চিত্রই আমরা দেখব। ওকে, এখানে ওভারিকে দেখো, মেডালা পোর্শন আমরা কিন্তু বলেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোর সময় বলেছি যে ওভারির ক্ষেত্রে মেডালা ভেতরের পোর্শন রয়েছে, বাইরে রয়েছে কর্টেক্স অঞ্চল, একটি ওভারি, রাইট? তো এই হচ্ছে কর্টেক্স অঞ্চল।
cortex contain the ovarian follicle, and this ovarian follicles থেকে ultimately যে জার্মিনাল যে ফলিকল গুলো রয়েছে সেই ফলিকল গুলো তৈরি হয় আস্তে আস্তে করে কিন্তু ডেভেলপ হয়ে একদম ম্যাচিওর ওভাম তৈরি হয়। ম্যাচিওর ওভামটাই আলটিমেটলি ওভুলেশনের মাধ্যমে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে চলে আসে এবং তার বাইরে রয়েছে যে এপিথেলিয়াম লেয়ার, যে হিস্টোলজিক্যাল টিস্যুগত দিক থেকে আমরা যে স্টাডি করি তার মধ্যে রয়েছে কিউবয়েডাল এপিথেলিয়াম। মেডালা পোর্শন কি রয়েছে? মেডালা পোর্শন অর্থাৎ ভেতরের দিকে ওভারি অংশে রয়েছে কন্টেইনস নিউরোভাস্কুলার স্ট্রাকচার, রয়েছে নার্ভ প্লেক্সাস অর্থাৎ কিছু পরিমাণ নার্ভস এন্ড দ্য ভাস্কুলার, তার মানে হচ্ছে ব্লাড সাপ্লাই অর্থাৎ ব্লাড ভেসেলস। হাইলাম এই পোর্শন দিয়ে তারা যুক্ত থাকে, এটি হচ্ছে হাইলাম, এই যার মধ্য দিয়ে কিন্তু ব্লাড ভেসেলস গুলো ভেতরে প্রবেশ করেছে। ওকে, আমরা এখানে প্রিলিমিনারি একটা চিত্র দেখে নিলাম। কাম টু দ্য পয়েন্ট। এখানে আমরা যে চিত্রগুলি দেখব, ওকে, সেটি হচ্ছে দেখো এখানে রয়েছে সেই চিত্র যেটি আমরা আগের দিন যে ফিমেল গ্যামেটের জেনেসিস প্রক্রিয়া করার সময় পড়েছি, যে কিভাবে অর্থাৎ ডিম্বাশয়ের আণুবীক্ষণিক চিত্র যেটি রয়েছে আলট্রা স্ট্রাকচার অফ ডিম্বাশয় এবং তার মধ্যে কিভাবে একটি ওভাম বা ডিম্বথলি আলটিমেটলি ম্যাচুরেশন হচ্ছে, সেটা কিন্তু এর মধ্য দিয়ে আমরা ডিম্বাশয়ের আলট্রা স্ট্রাকচারের মধ্য দিয়ে সেটা আমরা স্টাডি করেছি। আমরা আজকে ওভাম প্রডিউস কিভাবে হয় সেই পদ্ধতি পড়তে গিয়েও একবার কিন্তু আলট্রা স্ট্রাকচারটা দেখে নেব। এই কারণে দেখে নেব যে এটি যেহেতু ডিম্বাশয়, দিস ইজ দ্য পিকচার অফ মাইক্রোস্কোপিক পিকচার অফ দ্য ওভারি, সেই ওভারি থেকে অফ ওভারি, তো ওভারি থেকে কিভাবে প্রাইমোরিয়াল সেলস গুলি অর্থাৎ একদম জার্মিনাল এপিথেলিয়াম থেকে এই পোর্শন থেকে তৈরি হয়, এখান থেকে যে প্রাইমোরিয়াল ফলিকলস গুলো ক্রমশ ম্যাচুরেশন অর্থাৎ ম্যাচিউরিটি লাভ করে আলটিমেটলি যে ওভুলেশনের মাধ্যমে একদম ম্যাচিউর উসাইড হবে, যেটি ওভুলেটেড হয়ে আলটিমেটলি পড়বে রাপচার্ড হয়ে আলটিমেটলি চলে আসবে ফ্যালোপিয়ান টিউবে। সেই পর্যন্ত যে ম্যাচুরেশন ফেজটা সেটা কিন্তু ডিম্বাশয়ের আণুবীক্ষণিক চিত্র যখন আমরা আলোচনা করি তখন কিন্তু বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে পড়ার সময় কিন্তু আমরা এই ফেজগুলি আলোচনা আরেকবার করব। সুতরাং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার এবং কিভাবে একটি পরিণত ডিম্বথলি বা ফলিকল ম্যাচিওর হয় সেটা আমরা দেখব। তো চলো এখানে আমরা দেখে নিচ্ছি। তো দিস ইজ দ্য লিগামেন্ট, এটা ওভারিয়ান লিগামেন্ট যেটি লেগে থাকে ইউটেরাসের সঙ্গে। ওকে, দেখো তারপরে রয়েছে এই পোর্শনে রয়েছে প্রচুর জার্মিনাল, এই যে অবশ্যই লাইনিংটা দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য লাইনিং অফ জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয়েছে প্রাইমোরিয়াল ফলিকলস। দিস ইজ দ্য আদি ফলিকুলার সেলস। তো প্রাইমোরিয়াল ফলিকল গুলো তৈরি হয়েছে এবং নেক্সট ডিজেনারেটিং কর্পাস লিউটিয়াম সেটা দেখাচ্ছে যে তারপরে ডিজেনারেটিভ কর্পাস লিউটিয়ামটা তো ডিজেনারেট হয়েছে একদম সেটা ম্যাচুরেশনের পরবর্তী পর্যায়ে, তবে এটা সেই জায়গাটা রয়েছে তো কর্পাস আলবিকান্সে পরিণত হয়ে গেছে অলরেডি। আমরা এটির পরে এর পরবর্তী ফেজটা হবে কিন্তু প্রাইমারি ফলিকলস, অর্থাৎ প্রাইমোরিয়াল ফলিকলস থেকে তৈরি হবে প্রাইমারি ফলিকলস গুলি আলটিমেটলি ম্যাচিউর হবে ক্রমশ, কিন্তু এগুলো সেল ডিভিশনের মাধ্যমে ম্যাচুরিটি তারা লাভ করবে। গ্রাফিয়ান ফলিকলকেই বলা হচ্ছে কিন্তু ডিম্বথলি। আদি ডিম্বথলি মানে হচ্ছে প্রাইমোরিয়াল ফলিকলস এবং তারা ক্রমশ প্রতিটি ডিম্বথলি অসংখ্য কোষ নিয়ে তৈরি, হিউজ সেলস তার মধ্যে রয়েছে। এদের মাঝখানটি একটি আদি ডিম্বাশয় হিসেবে বৃদ্ধি পায় এবং বাকিগুলি চারপাশে একটি মাত্র স্তরে বিন্যস্ত থাকে আর কি, এরকম একটা স্তর থাকে। তাহলে এরা প্রাইমারি ফলিকলস থেকে ক্রমশ সেকেন্ডারি ফলিকলসে পরিণত হয় এবং শেষে যে প্রাইমারি ফলিকলস এর পরে সেকেন্ডারি ফলিকল যখন তৈরি হয় তার পাশে কিন্তু একগুচ্ছ সেল থাকে। এই সেলস গুলোকে বলা হয় গ্রানুলোসা সেল। এই হচ্ছে মেসোবেরিয়াম, যেটি হচ্ছে ইউটেরাসের সঙ্গে এটা অ্যাটাচমেন্ট থাকে। ওকে, ব্লাড ভেসেলস থাকে তার মধ্যে দিয়ে, কিন্তু মেসোবেরিয়াম যে দেখো ব্লাড ভেসেলস গুলো এন্ট্রি হয়েছে। শেষে হচ্ছে শেষে রয়েছে ভেসিকিউলার ফলিকল। দিস ইজ দ্য গ্রাফিয়ান ফলিকল এবং আলটিমেটলি ম্যাচিওর হলো। দেখো ম্যাচুরেশনের চিত্র এখানের পর থেকে ক্রমশ আলটিমেটলি বৃদ্ধি পেয়ে অ্যান্ট্রাম তৈরি হয়েছে। দেখো এই যে ফাঁকা স্থানটা রয়েছে, এই ফাঁকা এমটি স্পেস যেটি রয়েছে তাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। মাঝখানে রয়েছে উসাইট এবং তার পাশেই
গ্লাইকোপ্রোটিন নির্মিত একটি বিশেষ আবরণ রয়েছে, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন কন্টেইনিং মেমব্রেন দ্যাট ইজ কল্ড জোনা প্যালিসিডা, এবং জোনা প্যালিসিডা রয়েছে, এবং তার বাইরে আছে করোনা রেডিয়াটা, এবং এইখানকার যে সেলস গুলো রয়েছে এগুলোকে বলা হয় গ্রানুলোসা সেলস ভেতরে। এবং গ্রানুলোসার পরবর্তী স্টেজ আমরা পড়েছি যে থিকা এক্সটার্না, আর ভেতরে রয়েছে থিকা ইন্টারনা। অবশ্যই এখানে দেখো থিকা ফলিকুইলি, থিকা ফলিকুইলি গুলো থিকা এক্সটার্না রয়েছে, থিকা ইন্টারনা রয়েছে, এবং এই স্টেজে এসে তার নেক্সট স্টেজে কিন্তু তারা ম্যাচুরিটি লাভ করেছে এবং এখানে ওভুলেশন ঘটেছে। আমরা নিশ্চয়ই মনে করবো যে প্রিভিয়াস স্লাইডে আমরা পড়েছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আণুবীক্ষণিক চিত্র, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ওভারি, সেখানে কিন্তু ওভুলেশন হয়েছে। ওভুলেশন পদ্ধতি লিউটিনাইজিং হরমোনের প্রভাবে এখানে ম্যাচুরিটি লাভ করে তারা কিন্তু রাপচার্ড হয় এবং ওভুলেটেড ওসাইট করোনা রেডিওটাকে ভেদ করে আলটিমেটলি চলে যায় ফিমব্রি ক্যাপচার করে নেয়, ফিমব্রি থেকে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পোর্শনে যায় এবং অ্যাম্পুলাতে গিয়ে কিন্তু ওখানে ফার্টিলাইজেশন হয়। অ্যাম্পুলাতে গিয়ে ওভাম অবশ্যই ওয়েট করে এবং তারপরে স্পামের সঙ্গে মিট করলেই ফার্টিলাইজেশন কমপ্লিট হয়। এটা আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে দেখেছি। তা আলটিমেটলি যখন ওভুলেশন ওভারি ওসাইট ওভুলেশন হয়ে গেল, তারপরে থেকে গেল কিন্তু ডেভেলপিং কর্পাস লিউটিয়াম, অনেকগুলো গ্রানুলস রয়েছে। পরিণত কর্পাস লিউটিয়াম, পরিণত ডিম্বাথলি যখন বেরিয়ে যায় তা বিভিন্ন হয়ে রাপচার্ড হয়ে যাওয়ার পর যে অংশ থাকে তখন তারা লুটিয়ামে পরিণত হয়। ওকে, দিস কর্পাস লুটিয়াম অ্যাকচুয়ালি ইজ আ টেম্পোরারি গ্ল্যান্ড, যেটা কিন্তু 3 থেকে 4 মাস পর্যন্ত নিঃশ্বাসের ফার্টিলাইজেশনের পরে তারা বৃদ্ধি পেত ভ্রূণকে কিন্তু এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের সরবরাহ করতে অব্যাহত থাকে। এই কাজটা তারা কিন্তু হরমোন প্রডিউস করতে, যেমন প্রজেস্টেরন হরমোন এখান থেকে ক্ষরণ হয় এবং প্রেগন্যান্সিকে ত্বরান্বিত করার জন্য এখান থেকে গর্ভসঞ্চারণকে ত্বরান্বিত করার জন্য কিন্তু এখান থেকে প্রজেস্টেরন হরমোন অবশ্যই প্রেগন্যান্সিতে সাহায্য করে থাকে। তো নেক্সট রাপচার হয়ে যাওয়ার পর সেই অংশটি ডেভেলপ করে ডেভেলপিং কর্পাস লিউটিয়াম। নেক্সট দিস ইজ দ্য মেডালা পোর্শন, এবং মেডালা পোর্শন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যেটা বলছিলাম নার্ভ এন্ড দ্য ভেসিকুলার পোর্শন। সুতরাং এই ভেসিকুলার মানে হচ্ছে এটা দিস পোর্শন ইজ টোটালি হাইলি ভাস্কুলার সিস্টেম, হাইলি ভাস্কুলার। তার মানে এখানে ভাস্কুলার মানে হচ্ছে যেখানে ব্লাড ভেসেলস গুলো ব্লাড ভেসেল ক্যাপিলারি তৈরি করে রয়েছে। ব্লাড ভেসেল সমন্বিত অংশকে বলা হয় অ্যাকচুয়ালি তাকে বলা হয় ভেসিকুলার সিস্টেম আর কি, ভেসিকুলার সিস্টেম তাকে বলা হচ্ছে ভেসিকুলার সিস্টেম এই অঞ্চলটা। ওকে, নেক্সট we can see কর্পাস লিউটিয়াম ডেভেলপ হওয়ার পর কর্পাস লিউটিয়াম আলটিমেটলি কিন্তু প্রজেস্টেরন ক্ষরণ করে এবং কর্পাস আলবিকান্সে পরিণত হন। কিছুক্ষণ থাকার পর তারা কিন্তু আলটিমেটলি ডিসলভ হয়ে যায় বা ডিজেনারেট করে থাকে। এইটা অংশটা আমরা দেখেছি। তো ওভারিয়ান আর মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা খুব ভালো করে এটা দেখেছি। নেক্সট স্লাইড গুলোতে আমরা দেখবো বিভিন্ন পদ্ধতি কিভাবে ওসাইট ডেভেলপ করছে। তো সেগুলো আমরা ওখানে চিত্রের মাধ্যমে দেখেছি। নেক্সট আরেকবার প্রাইমারিলি একবার ডিসকাস করে নেব। ওকে, ওকে, a primordial follicle meiosis one has been arrested in the primary সেল ডিভিশন যেগুলো আমাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইমারিয়াল ফলিকলস মিয়োসিস আর অ্যারেস্টেড ইন দি প্রাইমারি ক্ষেত্রে আচ্ছা এখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে, কথা সেখানে পড়বে না। অ্যারাউন্ড দ্য ওসাইট জোনা প্যালিসিডা তখন স্টার্ট করতে থাকে, তার পরবর্তী বিভাজনের পরে এই অঞ্চলে কিন্তু জোনা প্যালিসিডা স্টার্ট ডেভেলপ করতে থাকে। জোনা প্যালিসিডা এবং শেষে কিন্তু অ্যান্ট্রাম তৈরি হয়, মানে ক্রমশ এখানে গ্রাজুয়ালি যে ডেভেলপমেন্ট পর্যায়, সেই ডেভেলপমেন্ট পর্যায়ে কোন ফেজে কোন স্টেজে কি কি তৈরি হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এ ফ্লুইড ফিল্ড ক্যাভিটি স্টার্ট টু ডেভেলপ, আলটিমেটলি চারিপাশে একটি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি সেটা ডেভেলপ করতে শুরু করেছে এবং ফাইনালি যে এমটি স্পেস উই ক্যান ফলো দ্য এমটি স্পেস ইন দ্য maturity undergoing maturity maturing ovary, this is the antrum portion. Mature follicle meiosis 1 কিন্তু এখানে কমপ্লিটেড হলো। the secondary oocyte then যেটা বলা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম প্রাইমারিয়াল সেল তৈরি হওয়া সেখানে কিন্তু মাইটোসিস হয়। আর প্রাইমারি যখন প্রাইমারি oocyte তৈরি হবে তারপর থেকে সেখান থেকে শুরু হবে কিন্তু মিওসিস 1। মিওসিস 1 হয়ে যাওয়ার পর মিওসিস 2 এখানে সেকেন্ডারি oocyte হবে, ফার্স্ট পোলার বডি হবে মিওসিস 2 এর ক্ষেত্রে। এবং একটা কথার সঙ্গে যে যখন ফার্টিলাইজেশন হয় তখনও কিন্তু মিওসিস 2 কমপ্লিট হয় না, তার আগে কিন্তু ফার্টিলাইজেশন স্পার্ম ফার্টিলাইজ করে থাকে। তারপর
মিওসিস টু কমপ্লিট হয়। এখানে দেখো সেকেন্ডারি ওসাইট তৈরি হয়েছে, তো অনেকটা ম্যাচিওর রয়েছে এবং ফার্স্ট পোলার বডি রয়েছে। পোলার বডি দ্বিতীয় ক্ষেত্রে মিওসিস টু এর থেকে যখন ফাইনালি ওভাম তৈরি হবে তখন কিন্তু দুটো পোলার বডি তৈরি হবে। পোলার বডি কিছুই নয়, পোলার বডি একটি ইনঅ্যাক্টিভ ওভাম। এরা কিছুদিন থাকার পরে ডিজলভ হয়ে যায় কিংবা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের মৃত্যু ঘটে। তো এই ফেজে সেকেন্ডারি ওসাইট আলটিমেটলি ওভামে পরিণত হবে। ম্যাচিওর ওভামে পরিণত হওয়ার পর এখানে এসে যে রাপচার হচ্ছে আমরা দেখাচ্ছি যে এখানে রাপচার হয়ে কিন্তু বেরিয়ে গেল ওভুলেশন প্রক্রিয়া রিলিজ দ্য সেকেন্ডারি ওসাইট অ্যান্ড দ্য ফার্স্ট পোলার বডি। সেকেন্ডারি ওসাইট, ফার্স্ট পোলার বডি অ্যান্ড লেটস এসে কর্পাস লিউটিয়াম ফর্মস ফ্রম দ্য রেমন্যান্টস। অবশিষ্ট যে অংশ, রেমন্যান্টস মানে অবশিষ্ট অংশ থেকে কর্পাস লিউটিয়াম তৈরি হচ্ছে অ্যান্ড দ্য রাপচার্ড ফলিকল এবং অবশিষ্ট অংশ থেকে কর্পাস লিউটিয়াম তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছে এই পোর্শনে এসে। and with no pregnancy occur, যদি প্রেগন্যান্সি না হয় তাহলে দ্য কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে। আর যদি তৈরি হয় তখন কিন্তু সেখান থেকে হরমোন তৈরি হতে থাকে, যে হরমোন কিন্তু আলটিমেটলি প্রেগন্যান্সিতে সাহায্য করে থাকে। ওকে, ফার্স্ট পোলার বডি গৌণ ওসাইটের অর্থাৎ সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজম থেকে বাইরে নিক্ষিপ্ত হয় এবং ফাইনালি ম্যাচুরেশন, যেটা ম্যাচিওর ওভাম তৈরি হয় তখন দুটি পোলার বডি তৈরি হয়। পোলার বডি অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয় ডাইং হবে আর না হলে সেটি ডিজেনারেট করবে কিংবা ডিজলভ হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, নেক্সট স্লাইড আমরা দেখে নিই। সুতরাং ওভারি, আমরা আরেকবার ওভারির কথা বলছি। ওভারি কি? ওভারি এটা সলিড অর্গান, ইট ইজ অ্যাটাচড টু অ্যান্টেরোলেটারাল বর্ডার টু দি ব্রড লেগামেন্টের সঙ্গে যুক্ত থাকে ইন অ্যান আর কল্ড দ্য হাইলাস, সেটা আমরা দেখেছি। আর স্টমা কনসিস্ট অফ টিস্যু এন্ড ব্রড স্টমাল সেলস থাকে ওভারির মধ্যে, থাকে কর্টেক্স, মেডালা অঞ্চল। স্টমা কিছুই নয়, স্টমায় থাকে কিছু ব্লাড ভেসেলস, কিছু নার্ভস। ইট ইজ এ ম্যাট্রিক্স রিজিয়ন, কিছু টিস্যু থাকে, ব্রড লেগামেন্টের কিছু পোর্শনের সঙ্গে থাকে। And cortex medulla অঞ্চল and free surfaces is covered with surface epithelium layer দিয়ে আটকানো থাকে। ইয়াং উইমেনদের ক্ষেত্রে ফ্ল্যাটেন উইথ দ্য এজের সঙ্গে সঙ্গে তাদের আস্তে আস্তে ফ্ল্যাটেন আকার ধারণ করে থাকে। আরেকবার দেখে নেবো কর্টেক্স এবং মেডালা অঞ্চলে কি কি থাকে। কর্টেক্স, দুটোর মধ্যে ডিফারেন্স। কর্টেক্স অকুপাই মেজর পার্ট অফ দি কর্টেক্স, বাইরের যে পোর্শন ওভারি তার বেশিরভাগ পোর্শনের মধ্যেই অকুপাই করে থাকে মেজর পোর্শন অফ দি ওভারি, বেশিরভাগ অঞ্চল জুড়ে থাকে। প্রিমিটিভ কানেক্টিভ টিস্যু হ্যাভিং দ্য স্পিন্ডল শেপেড ফাইব্রোব্লাস্ট সেলস থাকে, ফাইন কোলাজিনেস থাকে, ফাইব্রাস টিস্যু যেগুলোকে বলা হয় কোলাজিনেস, অ্যান্ড দ্য রেটিকুলার ফাইব্রাস আর ফাউন্ড ইন বিটুইন। এরই মধ্যে যেখানে আমাদের ম্যাচিওর ওভাম তৈরি হবে সেই গ্রাফিয়ান ফলিকল, যেটি আদি ডিম্বথলি গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লুটিয়াম অফ মেনজুরেশন, কর্পাস আলবিকান্স, কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি আর কর্পাস লুটিয়াম ভেটাম, এগুলি সব কিন্তু কর্টেক্স অঞ্চল থাকে। তো দেখে নিই ভাস্কুলার অ্যান্ড ফাইব্রাস কোট থাকে, ফাইব্রাস টিস্যুর একটি নির্দিষ্ট অঞ্চলে অ্যাবান্ডেন্ট ব্লাড ভেসেলস থাকে। অ্যাকচুয়ালি হাইলি ভাস্কুলার রিজিয়ন হচ্ছে মেডালা অঞ্চল অফ দি ওভারি। মেডালা মার্জেস উইথ দ্য মেসোভেরিয়াম এট দ্য হাইলাস, যে হাইলাসের মধ্য দিয়ে মেসোভেরিয়াম অঞ্চল দিয়ে ব্লাড ভেসেলস গুলো আলটিমেটলি ওভারির মধ্যে প্রবেশ করছে। নেক্সট আমরা আরেকবার গ্রাফিয়ান ফলিকল সম্পর্কে জেনে নিই। তো গ্রাফিয়ান ফলিকল অর ডিম্বথলি is the follicular stage after ফার্স্ট মেয়োটিক ডিভিশন। ফার্স্ট মেয়োটিক ডিভিশনের পরে এটি গ্রাফিয়ান ফলিকল গুলো তৈরি হয়, বাট বিফোর ওভুলেশন, তখনও কিন্তু ওভুলেশনটা ঘটে না, অর্থাৎ তখন ওভুলেশনটা ঘটছে না। তার মানে তখনও ডিম্বাশয় থেকে ডিম্বাণু রিলিজ হবে না, রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবতে আসেনি ফার্টিলাইজেশনের জন্য আর কি। এটা হচ্ছে একটা ফলিকুলার স্টেজ, ডেভেলপিং স্টেজ, যে কখন গ্রাফিয়ান ফলিকল একটা ম্যাচিউর ফলিকলে পরিণত হবে। এটা ফার্স্ট মেয়োটিক। ও মাই গড, ফার্স্ট মেয়োটিক ডিভিশন বাট বিফোর ওভুলেশন। It therefore contains a 2n haploid oocyte। তার মানে হচ্ছে এর মধ্যে দুটো n হ্যাপ্লয়েড oocyte থাকে, contains a 2n haploid oocyte থাকে তখনও পর্যন্ত। কর্পাস লিউটিয়াম contains ট্রান্সফর্ম ডিসচার্জ ফলিকল। এটা তার মানে হচ্ছে ট্রান্সফর্মিং ডিসচার্জ ফলিকল, এটি অবশ্যই রাপচার হয়ে যাবে, তার মধ্যে যে অবশিষ্ট অংশগুলি থাকবে সেটি। আর কি কি ধরনের ফলিকল গুলো এর মধ্যে থাকে আমাদের এগুলো সেটাই বলা হচ্ছে। ওকে, প্রাথমিক ওসাইটের মধ্যে কিন্তু ডাবল 2n সংখ্যক ক্রোমোজোম থাকে,
পোলার বডি, কিন্তু পোলার বডির মধ্যেও এন সংখ্যা, এটা বলে রাখি, পোলার বডির মধ্যেও কিন্তু এন সংখ্যক ক্রোমোজোম থাকে। ওকে, গ্রাফিয়ান ফলিকল হচ্ছে ডিম্বথলি। এবার আমরা যেটা বলছি গ্রাফিয়ান পরিণত ডিম্বাথলি, বৃদ্ধি পেয়ে ক্রমশ কিন্তু গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বাথলি তৈরি করে। এবং রয়েছে কর্পাস লুটিয়াম, কর্পাস পরিণত ডিম্বাথলি থেকে এগুলো তৈরি হয়। আলটিমেটলি ট্রান্সফর্ম এবং যেখান থেকে ওভাম বেরিয়ে গেছে সেই অঞ্চল থেকে এটা তৈরি হয়, আমরা দেখেছি। লেটস সি দ্য নেক্সট স্লাইড। এইবার আমরা স্টেজ দেখবো। সেল ডিভিশনের যে স্টেজগুলি রয়েছে সেই স্টেজগুলি আমরা একটু দেখে নিই। এই হচ্ছে উগানিয়াম। উগানিয়াম একদম প্রথমে যেখানে জার্মিনাল এপিথেলিয়াম থেকে প্রাইমোরিয়াল সেলসগুলি, সেই প্রাইমোরিয়াল সেলস থেকে তৈরি হয়েছে উগোনিয়াম। উগোনিয়াম বলা হচ্ছে, আমরা মনে করিয়ে দিই পাশাপাশি স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে এই জায়গায় আমরা বলেছিলাম স্পারমাটোগোনিয়াম সেল, আর এটি বলা হচ্ছে উগোনিয়াম সেল কন্টেইনিং দা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। এবার এখানে এরপর থেকে হবে মাইটোটিক ডিভিশন। এই ফেজকে অ্যাকচুয়ালি ম্যাচুরেশন হওয়ার জন্য 3টি ফেজ বলা হয়। পরীক্ষায় কিন্তু তোমরা আসলে এই ফেজটাও করবে, আর সঙ্গে এই যে ফেজগুলো আমরা লিখছি, লেখা রয়েছে দেখো, প্রলিফারেটিভ ফেজ অর্থাৎ মাল্টিপ্লিকেশন, এখানে ক্রমশ কিন্তু মাল্টিপ্লাই হতে থাকবে। এই মাল্টিপ্লিকেশন ফেজটা হতে থাকবে ক্রমশ, অর্থাৎ বিভাজন দশা। এই পর্যায়ে প্রচুর বিভাজিত হবে, বিভাজন ঘটবে, সেল ডিভিশন ঘটবে এবং তারপরে আলটিমেটলি বৃদ্ধি দশা। এখানে এসে তারা পরবর্তীকালে বৃদ্ধি লাভ করবে। এই বৃদ্ধি দশা উসাইড গুলো কিন্তু 12 থেকে 14 বছর পর্যন্ত অবিকৃত থাকে এবং যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায় তখন এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে কিন্তু ক্রমশ পরিণত ওভাম তৈরি হতে থাকে। তার আগে পর্যন্ত এটা একেবারে অবৃত অবস্থায় থাকে, অর্থাৎ এই গ্রোথ ফেজ থেকেই তৈরি হয়। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন উইমেনরা পৌঁছাবে তখন 12 থেকে 14 মধ্যে যেটি ঘটে থাকে মেনস্ট্রুয়াল সাইকেল, সেই সময় থেকে কিন্তু এই গ্রোথ ফেজটা হয়। এবং এই গ্রোথ ফেজ হওয়ার সঙ্গে সঙ্গে ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ তার প্রভাবে এই ঘটনাটি ঘটে এবং তার প্রভাবে ওভাম বা ওসাইট ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পুষ্টি সংগ্রহ করে বড় হয় এবং এই বৃদ্ধি দশা ক্রমশ সিকুয়েন্সিয়ালি চলতে থাকে। তাহলে এই গ্রোথ ফেজে এসে আমরা দেখে নিচ্ছি, সেই সঙ্গে এখানে সেল ডিভিশন গুলোও দেখানো হচ্ছে। অকার্স বাই দ্য এন্ড অফ দি 3rd month অফ দি ফিটাল ডেভেলপমেন্ট, সেই সঙ্গে প্রেগন্যান্সিতে কোন সময়টা হয় সেটাও দেখানো হচ্ছে। এটা 3 মাসের সময় থেকে, ফিমেল যদি হয়ে থাকে তাহলে ফিমেল ফিটাস, তাহলে তার 3 মাসের সময় থেকে, কিন্তু ফিটাল ডেভেলপমেন্টের সময় তার এই উগোনিয়াম প্রক্রিয়ায় হতে থাকবে এবং অবিকৃত অবস্থায় থাকবে। যখন সে ভূমিষ্ঠ হওয়ার পর অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পৌঁছাবে তখনই শুরু হবে এফএসএইচ প্রক্রিয়ার মাধ্যমে পরিণত ওভাম তৈরি হওয়া, অর্থাৎ এই সময়টা মেনস্ট্রুয়াল সাইকেল ঘটার মাধ্যমে সেটা হবে। এইখানে তাহলে ডিফারেন্সিয়েশন তৈরি হবে, ডিভিশনের মাধ্যমে বারে বারে ডিফারেন্সিয়েট করবে এবং অনসেট অফ এখান থেকে শুরু হবে মিওসিস অন। তো মিওসিস অনে এর পরবর্তীকালে শুরু হবে মিওসিস অন, কারণ যতক্ষণ পর্যন্ত সেকেন্ডারি উসাইটে ডাবল প্রাইমারি উসাইটে কিন্তু আমরা ডিপ্লয়েড নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। প্রাইমারি উসাইটের ক্ষেত্রে মিওসিস প্রক্রিয়ার প্রথম বিভাজনটি হলো রাশ বিভাজন, অর্থাৎ এখানে প্রথমে যেটা হবে সেটা রাশ বিভাজন হবে, আর এর ডিফারেন্সিয়েশনের পরবর্তী পর্যায় থেকে সেটা শুরু হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রাইমারি উসাইট, তো প্রাইমারি উসাইট যখনও রয়েছে তখন কিন্তু ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা রয়েছে প্রাথমিক উসাইটে, তাই না? এই প্রক্রিয়ায় বিভাজনের পরে মিওসিস প্রক্রিয়ায় কিন্তু গৌণ ওসাইট তৈরি হয়। অর্থাৎ প্রাথমিক থেকে সেকেন্ডারি যখন তৈরি হবে তখন মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেকেন্ডারি ওসাইট গঠন করবে এবং ফাইনালি উটিড গঠন করবে। এটিকে কিন্তু ওভামও বলা হয়, আবার উটিডও বলা হয়। অর্থাৎ উটিড তাকেই বলা হয় সেকেন্ড মিওটিক ডিভিশনের, ওকে, উটিড, OTID। এটা ফর্ম হয় আফটার সেকেন্ড মিওটিক ডিভিশন উসাইট ডেভেলপ। এই যে উসাইট রয়েছে, ওভাম অথবা উটিডে পরিণত হয়। এই উসাইট সেকেন্ড মিওটিক ডিভিশনের পরে তারা ফুললি ম্যাচিওর হয় এবং ম্যাচিওর হওয়ার পরে তারা উটিডে পরিণত হয় বা ওভামে পরিণত হয়। এটি অবশ্যই তখন ক্যাপাবল অফ রয়েছে ফার্টিলাইজেশন প্রক্রিয়া হওয়ার জন্য তারা ততক্ষণ তৈরি হয়ে গেছে। তাহলে এখানে যে ডিভিশন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে
মেটাফেজ টু মিওসিস অন, এখানে যেটি রয়েছে এখানে যে যদি এখানে মিওসিস অন কিন্তু অনসেট তৈরি হচ্ছে, মিওসিস অন হলে কিন্তু এখানে সেকেন্ডারি প্রাইমারি ওসাইটে অবশ্যই এখানে তখনও কিন্তু মাইটোটিক হবে। মিওসিস অন হলে এটি কিন্তু হ্যাপ্লয়েড হতো। মিওসিস অন এখান থেকে শুরু হবে, যে কমপ্লিশন অফ, আসলে কি বলা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে, স্টার্ট হওয়ার মানেই কিন্তু এটা তৈরি হয়নি, স্টার্ট হয়ে এখানে শেষ হবে যখন, তখন তৈরি হবে সেকেন্ডারি। আর অনসেট অফ মিওসিস টু, এখান থেকে মিওসিস ওয়ান শেষ হবে এবং মিওসিস টু শুরু হবে। অর্থাৎ প্রাইমারি ওসাইট থেকে মিওসিস অন এর মাধ্যমেই তৈরি হবে সেকেন্ডারি ওসাইট, যার মধ্যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এবারে এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে, এন সংখ্যক ক্রোমোজোম হচ্ছে প্রাথমিক ওসাইট থেকে কিন্তু দুটি অসম আকৃতির এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি ওসাইট তৈরি হয়েছে। সেকেন্ডারি ওসাইটের সঙ্গে একটি পোলার বডি থাকবে, এটি অবশ্যই নিষ্ক্রিয় থাকে। সাইটোপ্লাজমের একটি কোষে এটা ধীরে ধীরে ধ্বংস হয়। আমি বলেছি অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে ফার্স্ট পোলার বডি তৈরি হয় এবং এটি সেকেন্ডারি ওসাইট তৈরি, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, এবং ক্রমশ এইখানে এসে তার ওভুলেশন হয়। তখনও কিন্তু মিওটিক ডিভিশন শেষ হয়নি, সেই অবস্থায় ফার্টিলাইজেশন হয়ে যায়। এন্ট্রি অফ স্পার্ম ট্রিগার্স দ্য কমপ্লিশন অফ মিওসিস। ফার্টিলাইজেশনের ক্ষেত্রে যখন স্পার্ম এন্ট্রি হবে তখনই তার মিওসিস টু ডিভিশন কমপ্লিট হবে। যদি কখনোই এখানে বলা হচ্ছে এন্ট্রি অফ স্পার্ম ট্রিগার্স, অর্থাৎ প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিওসিস টু কমপ্লিট হবে, যদি এখানে ফার্টিলাইজ না হয় অর্থাৎ ওভাম না আসে, তাহলে কিন্তু মিওসিস টু কখনোই সম্পূর্ণ হবে না। এটা একটা ভাইটাল পয়েন্ট। মিওসিস টু কিন্তু তখন কমপ্লিট হবে না, কমপ্লিট তখনই হবে যদি ফার্টিলাইজেশন হয় তবে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি দ্য সেকেন্ড পোলার বডি তৈরি হলো এবং একটি ম্যাচিওর ওভাম তৈরি হলো। এই প্রক্রিয়াটি, এই যে ফেজগুলো, এবং এটা গ্রোথ ফেজ ছিল, এবং ফাইনালি ম্যাচিউর ফেজ তখনই তৈরি হলো যখন প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট এবং আলটিমেটলি ডেভেলপ ইনটু এ ম্যাচিউর ওভাম, দেন কমপ্লিটেড দ্য ম্যাচুরেশন ফেজ। ওকে, আমরা চলো স্টেপস গুলো আমরা দেখে নিয়েছি। তো আমরা এখানে ভাষায় একবার বলতেই পারি দেয়ার আর 5 স্টেজেস অফ ওজেনেসিস প্রসেস, সেটি একবার আমরা এখানে জাস্ট পড়ে নিচ্ছি। তো জার্মিনাল এপিথেলিয়াম ওভারিতে রয়েছে এবং যেটাকে বলা হচ্ছে জার্ম সেল প্রডিউসকারী যে এপিথেলিয়াম কলা ডিম্বাশয়ের, সেই জার্মিনাল এপিথেলিয়াম সেলস ডিভিশন হয় রিপিটেডলি অ্যান্ড তৈরি করে মেনি ডিপ্লয়েড উগোনিয়া। আমরা পড়েছি উগোনিয়াম অর্থাৎ আদি ডিম্ব কলা। ডিপ্লয়েড উগোনিয়াম তৈরি করে, অবশ্যই একই সঙ্গে বলা রইল দে আর ডিপ্লয়েড in chromosome number. These oogonia ultimately grow to form the primary oocyte. এটিও কিন্তু আমরা প্রিভিয়াস পেজে দেখলাম যে তারা প্রাইমারি ওসাইটে তখনও তৈরি করছে এবং সেটা মাইটোসিস প্রক্রিয়ায় and surrounded by a layer of follicle cells. এই যে প্রাথমিক ওসাইট তৈরি হয় তাদের চারিপাশে ফলিকল সেলস থাকে, সেটাও কিন্তু আমরা দেখেছি। আমরা আগে এটা অ্যাকচুয়ালি ভাষায় বলে তোমাদের রিভাইজ আমাদের করা হচ্ছে। ওকে, এই যে ওসাইট রয়েছে আলটিমেটলি আন্ডারগোজ দ্য ফার্স্ট মিওটিক। এই যে প্রাইমারি ওসাইট তৈরি হলো প্রথম, তারা ফার্স্ট মিওটিক ডিভিশন, এবার আশা করি ক্লিয়ার হবে তোমাদের কাছে। প্রাইমারি ওসাইট হবে এবং প্রাইমারি ওসাইটের থেকে সেকেন্ডারি ওসাইট হচ্ছে, এইখানেই তৈরি হচ্ছে দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন। আর ফার্স্ট মিওটিক ডিভিশনে বিকাম এ সেকেন্ডারি ওসাইট দ্যাট কন্টেইনিং এন ক্রোমোজোম, এন নাম্বার ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার হবে এখানে এন সংখ্যক হ্যাপ্লয়েড, and containing a first polar body that is haploid. A first polar body chromosome number of the first polar body is also haploid. That's the follicular cells surrounding the primary follicle. এবং এই যে ফলিকুলার সেলসগুলি প্রাইমারি ফলিকল সেকেন্ডারি ফলিকল তৈরি হবে, সেকেন্ডারি ফলিকলের লেয়ারগুলি থাকবে, আলটিমেটলি তারা তৈরি করবে ফোল্ড তৈরি করবে করে গ্রাফিয়ান ফলিকল বা একদম পরিণত ডিম্বথলি তৈরি করবে। এই যে ওসাইট, তার মানে এই ওসাইট অর্থাৎ ফলিকুলার সেলস আলটিমেটলি প্রাইমারি ফলিকুলার সেলস দিয়ে তারা আবৃত হবে, সেকেন্ডারি ফলিকল তৈরি করবে, and the secondary follicle ultimately maturation ফেজে এসে তারা তৈরি করবে দা পরিণত গ্রাফিয়ান ফলিকল, that means পরিণত ডিম্বথলি। হ্যাঁ, এই when the graphian follicle become mature, it will move towards the surface of the ovary wall and rupture. এই হচ্ছে সেই গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ওভাম বা উটিড, যে সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পর ফার্টিলাইজেশন হলে তখন কমপ্লিট হয়, কিন্তু তার আগে ওভাম ম্যাচিওর হওয়ার জন্য যে পদ্ধতিতে সেকেন্ডারি ওসাইট হবে এবং ফার্স্ট পোলার বডি হবে,
তারপরে কি হবে না, ফলিকুলার যে সেলস গুলি রয়েছে সেই ফলিকল সেলস গুলি ওভারি তারা সেকেন্ডারি ফলিকুলার পাশে জমতে থাকবে। এই করে দুটো লেয়ার তৈরি হবে এবং আলটিমেটলি পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল তৈরি হবে। সেটি ক্রমশ ম্যাচিউর হবে এবং ম্যাচিউর হয়ে 14 ডেজের মেনস্ট্রুয়ালের 14 ডেজের যে টাইম রয়েছে সেই 14 to 16 ডেজ, তখন গ্রাফিয়ান ফলিকল আলটিমেটলি বিকাম ম্যাচিউর এবং এটা তখন ওভারির ওয়ালের দিকে যাবে এবং ওয়ালের দিকে গিয়ে আলটিমেটলি সেকেন্ডারি উসাইট হিসেবে সেটি রাপচার হয়ে বেরিয়ে আসবে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। ওকে, নেক্সট এখানে আমরা 5টা স্টেজ দেখে নিলাম। সেই 5টা স্টেজের মধ্য দিয়ে এবারে যে ফেজ রয়েছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি উজেনেসিস। তার মানে এই উজেনেসিস প্রক্রিয়াটি 5 স্টেজের মধ্য দিয়ে যাওয়ার পর তাদের ফেজটাকে আমরা আরেকটু সিকোয়েন্সিয়ালি এখানে একটু দেখে নিই যে গ্রাফের সাহায্যে লাইন ডায়াগ্রাম মতো করা আছে। লাইন ডায়াগ্রামের মধ্যে এই যে পরিণত ডিম্বথলি হলো গ্রাফিয়ান ফলিকল, তাদের ফেজগুলি আরেকবার বলা হচ্ছে। তাদের ফেজগুলি ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশন ফেজ অর্থাৎ ডিভিশন ফেজ। ডিভিশনের মধ্যে কি রয়েছে, সেই প্রাইমোরিয়াল জার্ম সেল ক্রমশ প্রলিফারেশন হচ্ছে, ক্রমশ মাইটোটিক ডিভিশন হচ্ছে, মাইটোটিক ডিভিশনের ফলে উগোনিয়া তৈরি করছে, আমরা তো এটা দেখেছি। এন্ড নেক্সট দিস উগোনিয়া প্রলিফারেশন স্টপ করার পর প্রাইমারি উসাইট তৈরি করছে। এই দুটি ঘটনা মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশার মধ্যে হচ্ছে। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো যে মাল্টিপ্লিকেশন যে ফেজ রয়েছে, উগোনিয়া আলটিমেটলি ম্যাচিওর হওয়ার জন্য যে ব্রড 3টি ফেজ এবং তার মধ্যে যে ঘটনাগুলি যে ইভেন্ট গুলো ঘটছে অর্থাৎ যে ফেজ গুলি রয়েছে সেই প্রত্যেকটা ফেজ, গ্রোথ ফেজে কি কি গ্রোথের যে স্টেজ সেটাই কি কি ঘটনা ঘটছে, মাল্টিপ্লিকেশন ফেজে কোন 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 ঘটনাগুলি ইনসিডেন্ট গুলো হচ্ছে সেগুলি আমরা ফিজিওলজিক্যাল অ্যাকশন গুলি হচ্ছে সেগুলোই কিন্তু আমরা দেখছি। তাহলে মাল্টিপ্লিকেশন ফেজের মধ্যে ওভারির মধ্যে যে ম্যাচুরেশন হওয়া, আদি ডিম্বথলি থেকে ডিম্ব হওয়া, প্রাইমারি উসাইট তৈরি হওয়া, এইগুলি তৈরি হবে মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশার মধ্যে। ওকে, এইবার গ্রোথ ফেজে চলে আসি অর্থাৎ বৃদ্ধি দশা। বৃদ্ধি দশার ক্ষেত্রে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়, প্রি ভাইটালোজেনেসিস এবং ভাইটালোজেনেসিস। এই প্রি ভাইটালোজেনেসিস নিউক্লিয়ার যে সাবস্টেন্সেস থাকে উসাইটের মধ্যে সেটার বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এবং গ্রোথ অফ সাইটোপ্লাজমিক সাবস্টেন্সেস এবং সাইটোপ্লাজমিক সাবস্টেন্সেস বৃদ্ধি হওয়া এবং ভাইটালোজেনেসিস এর মধ্য দিয়ে বিভিন্ন যে উসাইটের মেমব্রেন গুলো রয়েছে সেগুলিও ডেভেলপ করা। ম্যাচুরেশন ফেজ ফাইনালি এখানে রিডাকশন ডিভিশন আমরা আগেই দেখলাম একটু আগে প্রিভিয়াস স্লাইডে যে যখন প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট হচ্ছে তখন ফার্স্ট মিওটিক ডিভিশন হচ্ছে এবং ফার্স্ট মিওটিক ডিভিশনের পরে অর্থাৎ মিওসিস হওয়ার পরে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইডে এসে হ্যাপ্লয়েড হচ্ছে। তো এই যেহেতু আমরা জানি ক্রোমোজোম সংখ্যা হ্রাস হলো, কমে গেল, রিডাকশন হলো, ডিভিশন বলা হচ্ছে সেই জন্য মিওসিসকে। এবং তারপরে প্রাইমারি উসাইট চেঞ্জেস আলটিমেটলি বিভিন্ন সেকেন্ডারি উসাইট তৈরি হওয়া, ফার্স্ট পোলার বডি এবং সেকেন্ড পোলার বডির মাধ্যমে আলটিমেটলি ওভান, দ্যাট মিন পরিণত গ্রাফিয়ান ফলিকল। ওকে, আমরা দেখে নিই। তো মাল্টিপ্লিকেশন ফেজ যেটাকে বলছিলাম যে তার মধ্যে যে 3টি ঘটনা ঘটে সেটা জাস্ট একটু সামারাইজ করা আমরা কুইকলি বলে বেরিয়ে যাবো। তো প্রাইমোরিয়াল সেল থাকবে জার্মিনাল এপিথেলিয়াম থেকে, প্রাইমোরিয়াল সেল তৈরি হয়, আন্ডারগো মাইটোসিস প্রক্রিয়া এবং মাইটোসিসের পরে এই প্রাইমোরিয়াল সেল ওকে এই প্রাইমোরিয়াল সেল উগোনিয়ামে পরিণত হয়। উগোনিয়া অর্থাৎ এগ মাদার সেল, বোঝা গেল? এটা হচ্ছে উগোনিয়াম যেটাকে আমরা বলছি যে আদি ডিম্বথলি থেকে তৈরি হওয়া প্রাইমোরিয়াল সেলস গুলি মাইটোসিস প্রক্রিয়া হবে এবং মাইটোসিস প্রক্রিয়া হওয়ার ফলে তারা পরিণত হবে উগোনিয়া। উগোনিয়া মানে এগ মাদার সেল। সেই এগ মাদার সেল থেকে অন্যান্য সেলগুলি যেহেতু ম্যাচিউর ওভাম তৈরি হয় তাই তাকে মাদার সেল বলা হয়, যেখান থেকে অন্য কোনো সেল জেনারেট করে তাকে মাদার সেল বলা হয় আর ফর্ম। নেক্সট এই উগোনিয়ামগুলি আবার এবার ডিভিশনাল ফেজ, এই ডিভিশনের মধ্যে দিয়ে প্রাইমারি সাইট তৈরি করবে। এই টোটাল 3টি যে ঘটনা ইভেন্ট গুলো ঘটছে এই 3টি ঘটনা কার মধ্যে রয়েছে, কোনটার মধ্যে আন্ডার মাল্টিপ্লিকেশন ফেজ। এর মধ্যে মাল্টিপ্লিকেশন ফেজের মধ্যে 3টি ঘটনা ঘটে এবং এই যে প্রাইমারি উসাইট যে ডিভিশন গুলি হলো প্রত্যেকটা ডিভিশনই কিন্তু এখানে মাইটোসিস ডিভিশন। ওকে, তার মানে এদের ক্রোমোজোম সংখ্যা হবে ডাবল অর্থাৎ ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোম সংখ্যা। ফেজগুলিকে অ্যাকচুয়ালি এটাকে ক্লিয়ারলি আরেকটু সামারাইজ করা হলো। দেন গ্রোথ ফেজ, প্রি ভাইটালোজেনেসিস এবং ভাইটালোজেনেসিস। আমরা দেখেছি প্রি ভাইটালোজেনেসিসের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে। তো এখানে একটু দ্রুত চলে যাব গ্রোথ ফেজ।
গ্রোথ ফেজটা দেখে নেবো, কারণ গ্রোথ ফেজটা আমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে। গ্রোথ ফেজের ক্ষেত্রে গ্রোথ অফ কি হবে, ওসাইটের মধ্যে থাকা যে নিউক্লিয়ার সাবস্টেন্সেস তাদের গ্রোথ হবে, এবং যে সাইটোপ্লাজমিক সাবস্টেন্সেস রয়েছে ওসাইটের মধ্যে, ডিম্বাণুর মধ্যে, সেগুলি ক্রমশ বৃদ্ধি পাবে। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাব। এই কারণে চলে গেলাম কারণ গ্রোথ ফেজের মধ্যে যে নিউক্লিয়ার সাবস্টেন্সেস এর যে বৃদ্ধি হওয়া সেটা এখানে ডিটেইলস দেওয়া আছে। আমরা জাস্ট একটু বলে যাব। becomes enlarged due to increase in production of nuclear স্যাপটা ক্রমশ বাড়তে থাকে, এই জন্য বড় হয়। আমরা আগেই বলেছি যে একটি বৃহৎ ওসাইটের মধ্যে লার্জার ওসাইট কিন্তু নিউক্লিয়াসটা অনেক বড়। নিউক্লি might appear blotted মতো থাকে এবং term that germinal vesicle. Chromosomes may increase in length and several loops may form and transfer indicating massive RNA synthesis. এগুলো বুঝতেই পারছো, মেয়োসিসের সময় আমাদের যে সেল ডিভিশন গুলো হয়, অনেক সময় ল্যাম্বরাস ক্রোমোজোমও দেখা যায়। সেগুলির মধ্যে কি কি ঘটনা ঘটছে, রেপ্লিকেশন হওয়া, প্রোটিন সিনথেসিস হওয়া, আরএনএ সিনথেসিস হওয়া, সেই ঘটনাগুলি একটু ডিটেলস বলছে। যদিও যখন পরীক্ষায় আসবে এই ডিটেলসটা কিন্তু দরকার নেই। মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ এবং ফাইনালি যে ম্যাচুরেশন ফেজটা রয়েছে সেই ফেজগুলি এবং তার সঙ্গে যে ক্রোমোজোমের নাম্বার, মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া দেখানো হয়েছে, পরীক্ষায় যদি আসে ওজেনেসিস তখন কিন্তু এই দুটো জিনিস পরপর লিখতে হবে। কিন্তু এখানে যে ডিটেলসটা রয়েছে আরএনএ সিনথেসিস হওয়া, এই ঘটনাগুলি তখন পরীক্ষার সময় দেওয়ার পর্যন্ত দরকার নেই। আমরা অবশ্যই কোশ্চেনের সময় আলোচনা করব। গ্রোথ অফ সাইটোপ্লাজমিক সাবস্টেন্সেস, ওসাইটের মধ্যে থাকে সাইটোপ্লাজমিক পোর্শন, কি কি জিনিস মাদার বডি থেকে আলটিমেটলি ফিটাসের মধ্যে যায় সেটা একবার দেখে নেওয়া। মাইটোকন্ড্রিয়া যায়, সেটা ক্রমশ এবং বিভাজনের সময় যখন ম্যাচিউরিটি লাভ করে অর্থাৎ গ্রাফেন ফলিকল তৈরি হয় তখন কি কি হতে পারে, মাইটোকন্ড্রিয়ার নাম্বারটা বৃদ্ধি পায় কারণ এনার্জি প্রডিউস করে। অ্যাম্ফিবিয়া বার্ডসের ক্ষেত্রে দেখা যায় মেয়ে অ্যাগ্রিগেটেড, তারা একসঙ্গে হয়ে একটা ক্লাউডের মতো জমা হয়ে যায় এক জায়গায়, এবং তার মানে সেখানে অক্সিজেন কনজাম্পশন বৃদ্ধি পায়, ফলে সেটা সাপ্লাই দেওয়ার জন্য মাইটোকন্ড্রিয়া রয়েছে। দেন গলগি বডি ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি এন্ড ট্রান্সফার কর্টিক্যাল গ্রানিউলস তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেগুলি প্যারালালি অ্যারেঞ্জ হয় কিংবা স্পাইরালিও হতে পারে। আর মোস্টলি রাইবোজোম আর নট অ্যাটাচ টু সারফেস, মেমব্রেনস আর পারফোরেটেড, এরকম রয়েছে। কর্টিক্যাল গ্রানিউলস, ইনার সাইড অফ দি প্লাজমোলেমা স্ফেরিক্যাল শেপ থাকে, কন্টেন অ্যাসিড মিউকোপলিস্যাকারাইড থাকে। কি কি কর্টিক্যাল গ্রানিউলের মধ্যে কি কি রয়েছে, তারা কিন্তু ফার্টিলাইজেশনের সময় উই সিনথেসাইজ ফার্টিলাইজেশন মেমব্রেন ডিউরিং, ফার্টিলাইজেশনের সময় কিন্তু মিউকোপলিস্যাকারাইড তৈরি হয় মেমব্রেন তৈরি হওয়ার জন্য নতুন করে। এগুলি অবশ্যই কিছু কিছু বাইভালভ, মোলাস, হ্যামস্টার অর্থাৎ শামুক এবং সি আর্চিন, ফ্রগ, এদের ক্ষেত্রে দেখা যায়। আমরা এত ডিটেলস দরকার নেই, আমি মনে করিয়ে দিচ্ছি যে এই ফেজগুলি যখন ওজেনেসিস পরীক্ষায় আসবে তখন কিন্তু এই তিনটি ফেজ অর্থাৎ মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ এবং ম্যাচুরেশন ফেজ, এখানে পরিণত গ্রাফেন ফলিকল তৈরি হয়। তার পাশাপাশি মাইটোসিস প্রক্রিয়া অর্থাৎ প্রাইমারি ওসাইট তৈরি হচ্ছে কিভাবে, সেকেন্ডারি ওসাইট তৈরি হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম থেকে। এই দুটো সিকোয়েন্সিয়াল যে ইভেন্ট গুলি, এই পর্যায়গুলি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দিতে হবে এবং লিখতে হবে। এটাই হচ্ছে ওজেনেসিস প্রক্রিয়া। এখানে আমরা অনেকটা ডিটেলস বলে যাচ্ছি। ভাইটালোজেনেসিস এর মধ্যে কি কি করছে, ভাইটালোজেনেসিস মানে হচ্ছে ইয়াগ ডিপোজিশন। এতে যখন একটা এগ, তার মধ্যে ইয়াগ রয়েছে, কুসুম রয়েছে, তার মানে ইয়াগ ফরমেশন হয়। নিউট্রিয়েন্ট, অবশ্যই ইয়াগ সবসময় কিন্তু নিউট্রিশন, এটা অবশ্যই একটা স্টোর হাউস অফ দ্য নিউট্রিয়েন্ট, নিউট্রিশন প্রদান করে। ফিমেল জার্ম সেল ইনভলভ ইন দ্য প্রোডাকশন অফ লেসিথোট্রফিক অর্গানিজম। ইয়াক ইজ দ্য স্টোরড ফর্ম অফ ফুড স্টোরড, যেটা বলছিলাম এটার মধ্যে ফুড স্টোর করা থাকে। এগুলি ফার্টিলাইজেশনের আগে পর্যন্ত তারা খাদ্য প্রদান করে, নিউট্রিয়েন্ট প্রদান করে। আচ্ছা, দরকার নেই। ফিজিকো কেমিক্যাল নেচার অফ দি ইয়াক, ইয়াকের যে কি ধরনের ফিজিকো কেমিক্যাল শারীরিক যে সমস্ত পরিবর্তনগুলি হয় সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে একটুখানি তোমাদের জানলেই চলবে কনসিস্ট অফ কি থেকে থাকে আর কি। তার মানে ইয়াক কন্টেইনিং কনসিস্ট অফ প্রোটিন, ফসফোলিপিডস, ফ্যাটস এন্ড ডিফারেন্ট কম্বিনেশন, এরকম ফ্যাট থাকে কম্বিনেশনে। ইয়াক মেবি টু টাইপস থাকে, প্রোটিন ইয়াক থাকে, ফ্যাট থাকে। কিছু কিছু অ্যানিমালের ক্ষেত্রে, এভিয়ানের ক্ষেত্রে, এভিয়ান মানে বার্ডস এর ক্ষেত্রে কত থাকে, 48.7% ওয়াটার থাকে, 32.6 ফসফোলিপিড থাকে, ফ্যাট থাকে, প্রোটিন থাকে এবং কার্বোহাইড্রেট থাকে। অ্যানিমাল ইয়াকে দেয়ার 3 টাইপস। ইয়াকের এই টাইপস গুলো আমাদের একেবারেই দরকার নাই, তোমরা এটা স্কিপ করে যাবে। এবার ইয়াকে যেটা বলছিলাম একটুখানি কাজ বলতেই পারি, যে ফর্ম স্টোরেজ অফ দা ফুডের স্টোর করে রাখা সাহায্য করে। ডিটারমাইন দ্য সাইজ অফ দি এগ, এগের সাইজ অনেক সময় নির্ধারণ হয়। ইনফ্লুয়েন্স দ্য ডিফারেন্সিয়েশন অফ ওপ্লাজম, ভেতরে যে সাইটোপ্লাজমিক লেয়ার রয়েছে তার ওপ্লাজম, ওসাইটের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে তাকে ওপ্লাজম বলা হয়।
তার যে ডিভিশনের সময় এটা সাহায্য করে থাকে। এবং যে ক্লিভেজ গুলো ঘটে অর্থাৎ ডিভিশনের প্রথম যে পর্যায়গুলি ব্লাস্টোসিস তৈরি হয়, তার প্রত্যেকটা ডিভিশনকে প্রথম ডিভিশনকে বলা হয় ক্লিভেজ গুলো হওয়া। ইনফ্লুয়েন্স ডিটারমাইন দ্য এগ অফ দ্য সাইজ, ইনফ্লুয়েন্স করতে পারে মরফোজেনেটিক মুভমেন্ট অফ দি ব্লাস্টোমিয়ার ডিউরিং গ্যাস্ট্রুলেশন পর্যায়। যে গ্যাস্ট্রুলেশনের পরে একটা এগের 3টি স্টেজ তৈরি হয়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এবং একটি অ্যানিমালের টোটাল যে দেহ স্কেলিটন রয়েছে এবং সমস্ত রকমের টিস্যু সবকিছুই কিন্তু ওই 3টে স্তর থেকে তৈরি হয়, সেগুলো অনেক সময় ডিটারমাইন করে। ওকে, এবার নিউট্রিটিভ সেল, এই যে ওভামটা রয়েছে ফার্টিলাইজেশনের সময় এবং তার আগে পর্যন্ত তাকে কিভাবে নিউট্রিশন প্রদান করে সেই সেলসগুলোকে বলা হয় নিউট্রিটিভ সেলস। দুই রকম থাকে, ফলিকল সেলস, নার্ভ সেল। গ্রোয়িং ওসাইট ইজ সারাউন্ডেড বাই 2 টাইপস অফ নিউক্লিয়াস। এটা দরকার আছে যে ওভামটা ম্যাচিওর হচ্ছে ওসাইট, তার মধ্যে 2 রকমের নিউট্রিটিভ সেলস থাকে, একটাকে বলা হয় ফলিকল সেলস আর একটা বলা হয় নার্ভ সেল। ফলিকল সেলস ম্যামালসের ক্ষেত্রে থাকে এবং ভার্টিব্রেটস এর মধ্যে থাকে, স্তন্যপায়ী প্রাণী এবং ভার্টিব্রেটস। কি না, সারাউন্ড দ্য ওসাইট ডিউরিং গ্রোথ এবং ম্যাচুরেশন ফেজ। এটা দরকার আছে। ম্যাচুরেশন ফেজের সময় ম্যাচুরেশন ফেজ ম্যাচুরেশন ফেজের সময় ওসাইটের বাইরে এটি সারাউন্ড ঘিরে থাকে। এই লেয়ারতে ফলিকুলার সেলস গুলি ওসাইটের বাইরে তো দেখেছি আমরা ফলিকল গুলি একদম ঘিরে থাকে। ডিরাইভ ফ্রম দ্য জার্মিনাল এপিথেলিয়াম। অবশ্যই এই ফলিকল সেল গুলো তৈরি হয় জার্মিনাল এপিথেলিয়াম থেকে। আদি যে জার্ম সেল সেগুলি ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয়। ইনিশিয়ালি সিঙ্গেল লেয়ার অফ ফলিকল সেলস, ল্যাটার কনভার্টেড ইনটু মাল্টিপল লেয়ার। আমরা দেখেছি যে প্রাইমারি ফলিকুলার সেল, সেকেন্ডারি ফলিকুলার সেলস, প্রথমে এটা থাকে 1 লেয়ার, সিঙ্গেল লেয়ার, এবং নেক্সট এটা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে ক্রমশ এটা অনেকগুলি পর্যায়ে অনেকগুলি লেয়ারে পরিণত হয়। তাহলে কি হলো, ও তাহলে এই ফলিকুলার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ফলিকুলার সেলসই আলটিমেটলি তৈরি হয় গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বাশলি। যে পরিণত ডিম্বাশলি আলটিমেটলি ওভামে পরিণত হয়। রাইট, চলো আরেকবার দেখে নিই। জার্মিনাল এপিথেলিয়াম থেকে এটি সিক্রেটেড হয় ফলিকল সেলস ডিভিশনের মাধ্যমে, এটি অনেকগুলো লেয়ারে পরিণত হয়। তার মানে প্রথমে এটি সিঙ্গেল লেয়ার থাকে। এবারে দেখে নিই তার এই ফলিকল সেলস এবং ডেভেলপিং ওসাইট। আমরা ওদিকে দেখেছি ওসাইটটা ডেভেলপ হচ্ছে, তার পাশে তার চারিপাশে কিন্তু এই ফলিকল সেলসটা রয়েছে, এবং ক্রমশ এই দুটো মিলেই তৈরি হচ্ছে সেই পরিণত ডিম্বফলি গ্রাফিয়ান ফলিকল। যে গ্রাফিয়ান ফলিকল ক্রমশ ম্যাচিওর হয়ে একদম ওভাম তৈরি হয়ে, যেটি রাপচার ওভুলেশনের মাধ্যমে রাপচার হচ্ছে এবং ফার্টিলাইজেশনের জন্য ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করছে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট স্লাইড দেখে নিই ফলিকুলার সেলের পরে কি রয়েছে। ওকে, আমরা একটু আগে যেগুলো দেখেছি যে ওসাইটের মাঝখানে যে এন্ট্রাম বা এমটি স্পেস ছিল, সেগুলিকে এখানে একবার ডিটেলস বলা হচ্ছে। দেখো, এমটি স্পেস, an egg approaches maturity and eccentric cavity called, অর্থাৎ ক্রমশ যখন ম্যাচিওর হয় তখন কিন্তু সেন্ট্রালের দিক থেকে একটুখানি সাইডে সরে যায়, আর তার চারিপাশে তাকে ঘিরে একটি এমটি স্পেস থাকে, আমরা বলেছি তাকে বলা হয় অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম কি থাকে, অ্যান্ট্রামের লিকার ফলিকুলি, কিছু ফলিকুলার সেলস থাকে কিন্তু সিক্রেটেড বাই দ্য ফলিকল সেলস। ফলিকল সেলস থেকে ম্যাট্রিক্স মতো কিছু লিকার ফলিকুলি তৈরি হয়। এটা শর্ট কোশ্চেনে আসে, কিন্তু অ্যান্ট্রামের মধ্যে কি থাকে, অ্যান্ট্রাম এমটি স্পেস বাট লিকার ফলিকুলি থাকে। লিকার ফলিকুল কোথা থেকে আসে না ফলিকুলার সেলস থেকে। ফলিকল সেলস কোথায় না ওভারি থেকে আসে। সেগুলো কোথা থেকে সিক্রেট হয়, মানে জার্মিনাল এপিথেলিয়াম থেকে। রাইট, প্লাজমা মেমব্রেন অফ ওসাইট, ওসাইটের প্লাজমা মেমব্রেন ফলিকল সেলস সেপারেটেড বাই এ গ্যাপ। একটা গ্যাপ থাকে প্রাইমারি ওসাইট ফলিকুলার সেলস থেকে তৈরি হওয়ার সময় একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ 80 অ্যাংস্ট্রম পর্যন্ত মেজারমেন্ট থাকে, বাট কানেক্টেড বাই ডেসমোজোম। ডেসমোজোম কি, গ্যাপ জাংশন। এটি সেল, দুটো সেলের মাঝখানে জাংশন হিসেবে কাজ করে, তাকে বলা হয় ডেসমোজোম। লেটার দিস গ্যাপ ওয়াইডেন্স সারফেস অফ ইয়াং ওসাইট, ক্রমশ এটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে, অর্থাৎ ওয়াইডেন্স হতে থাকে, বিস্তৃত হতে থাকে। এবং দিস অকুপাই স্পেস, এবং এই যে যে স্পেসটা থাকে সেই স্পেসকে কারা অধিকার করে থাকে, অকুপাই করে থাকে ওসাইট অ্যান্ড দ্য ফলিকল সেলস। ফলিকল সেলস এবং ওসাইট অকুপাই করে থাকে। ফলিকল সেলস সিক্রেট সাবস্টেন্সেস উইচ আর টেকেন বাই ওসাইট, অর্থাৎ সেল ড্রিঙ্কিং বা পিনোসাইটোসিস। বলে রাখি, সেল যে প্রক্রিয়ায় জীবাণুদের ধ্বংস করে বা কোনো ওয়েস্টেজকে সেল যদি এনগাল্ফ করে, সেটা অনেক রকম আমরা জানি পদ্ধতি আছে, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। রাপচার্ড কোনো ওয়েস্টেজ সেলকে এনগাল্ফ করে নিয়ে নেওয়া, যেটা শ্বেতকণিকার মাধ্যমে ঘটে থাকে,
সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস, এবং সেটা সলিড ম্যাটেরিয়াল গুলো ঘটে তার মধ্যে যে সলিড ওয়েস্টেজ। কিন্তু যখন কোনো লিকুইডকে এনগাল্ফ করে নষ্ট করে দেওয়া হয় তখন তাকে বলা হয় পিনোসাইটোসিস, অর্থাৎ এক কথা বলা তরল ড্রিঙ্কিং, সেল ড্রিঙ্কিং। ফলিকল সেল সিক্রেট সাবস্টেন্সেস উইচ আর টেকেন আপ বাই দ্য ওসাইট। তাহলে আমরা এই পেজে কি পড়লাম? এই পেজে পড়লাম অ্যান্ট্রাম কাকে বলে। ওসাইটটা একটা দিকে সরে আসে কেন্দ্র থেকে, তার চারিপাশে অ্যান্ট্রাম থাকে। অ্যান্ট্রামের মধ্যে থাকে লিকার ফলিকল, যেটি ফলিকল সেল থেকে সিক্রেটেড হয়। এর ফলিকুলার সেলস এর মধ্যে এটার মধ্যে একটা গ্যাপ থাকে, তাকে বলা হয় ডেজমোজোম। ফাঁকা স্পেসটা ক্রমশ বাড়তে থাকে, ক্রমশ ওসাইট ফলিকল সেল থাকে। ফলিকুলার সেলস আলটিমেটলি সিক্রেট করে একটি সাবস্টেন্স টেকেন আপ বাই দি ফলিকল সেলস। যে সাবস্টেন্স সিক্রেট করে সেটাকে আলটিমেটলি ওসাইট এনগাল্ফ করে নেয়, যাকে বলা হয় সেল ড্রিঙ্কিং। তাকে বলা হয় সেল ড্রিঙ্কিং। এবারে চলে আসি, নার্ভ সেলস আর প্রেজেন্ট ইন অ্যাডিশন টু ফলিকল সেলস এর সঙ্গে থাকে ইনভার্টিব্রেটের অ্যানিলাইটের সাথে থাকে। এটা এক থেকে তৈরি হয় মাইটোটিক ডিভিশনের মাধ্যমে। And the nutrient of nerve cell pass to oocyte, but there is no villi. Microvilli থাকে না, nerve cell might be consumed or engulfed later stage. পরবর্তীকালে এটাকে কনজিউম করা হয় কিংবা এনগাল্ফ করে খেয়ে নেওয়া হয় এক প্রকার। তো আমরা এখানে নার্ভ সেলে অ্যাকচুয়ালি ফলিকল সেলস কোথায় থাকে, কোন জায়গায় নার্ভ সেলস থাকে, সেটা আমরা দেখছি। ওকে, এই চিত্রের মাধ্যমে সাইটোপ্লাজমিক ব্রিজেস কিভাবে তৈরি হয়। আর দিজ আর দি সাইটোপ্লাজমিক ব্রিজে পাম্প ইনটু oocyte। oocyteটাকে আলটিমেটলি কিন্তু এই ব্রিজের মাধ্যমে দেখো এই জায়গা থেকে আলটিমেটলি কিন্তু সাইডের দিকে ইসেন্ট্রিক সেন্ট্রিক থেকে একটু সরে আসে, এই ব্রিজেস গুলো তৈরি হয় এবং এখানে থাকে নার্ভস এবং এইদিকে থাকে ফলিকল সেলস। ম্যাচুরেশন ফেজ, ম্যাচুরেশন ফেজের ক্ষেত্রে দেখো প্রাইমারি oocyte আলটিমেটলি মেয়োটিক ডিভিশনের মাধ্যমে দুটি হ্যাপ্লয়ের সমন্বিত কোষ। দেখো প্রাইমারি oocyte ক্রমশ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করে। And there is a unequal division এখানে হয়ে থাকে। One of the cell is large এবং অন্যটা most of the cytoplasm বেশি থাকে secondary oocyte এর মধ্যে, and other is the small secondary oocyte. একটি বড় এক ছোট হয়। Ovulation occur in the secondary oocyte stage. এটা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। ওভুলেশন হয় সেকেন্ডারি oocyte এর মাধ্যমে। আমরা দেখেছি যে ফার্টিলাইজেশন হওয়ার পরে তারপরে কিন্তু সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিট হয়। The second part of the meiosis takes place only after the sperm contact of the sperm, অর্থাৎ স্পার্ম প্রবেশ করার পর তবেই কিন্তু সেকেন্ড মেয়োটিক ডিভিশন কমপ্লিট হয়। এটা আমরা তো দেখেছি, তাই নাকি? যে এটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে। ওকে, যে সেকেন্ড মেয়োটিক ডিভিশন শেষ হয় স্পার্ম এন্ট্রির পরে, দ্য নিউক্লিয়াস অফ সেকেন্ড মেয়োটিক ডিভিশন oocyte আলটিমেটলি ডিভাইড হয় অ্যান্ড ফর্ম করে অ্যানাদার পোলার বডি, এবং দিস ইজ দ্য উটিড। আফটার সেকেন্ড মেয়োটিক ডিভিশন উটিড তৈরি হয় এবং উটিড ফাইনালি উটিড দ্য নিউক্লিয়াস অফ, এই যে যেটা বলছিলাম দ্য উটিড সেকেন্ডারি ম্যাচিওর, এটা কিন্তু আমরা ম্যাচুরেশন ফেজে চলে এসেছি। দ্য নিউক্লিয়াস সেকেন্ডারি oocyte-এর নিউক্লিয়াস ডিভাইড হয়ে গিয়ে আলটিমেটলি ফর্ম করে আরেকটা পোলার বডি অ্যান্ড দ্য উটিড। তার যখন সেকেন্ডারি মেয়োটিক ডিভিশন কমপ্লিট হবে, সেকেন্ডারি oocyte তৈরি হবে, তখন আবার একটা পোলার বডি তৈরি হবে। অ্যাজ দেয়ার ইজ নো মেটামরফোসিস ইন উটিড, যখন না ঘটবে ইট মে বি কল্ড, যদি কোনো রকমের পরিবর্তন না হয় তখন এটাকে বলা হয় ম্যাচিওর ওভাম বা ডিম্বাণু। উটিড আলটিমেটলি পরিণত হবে এই ম্যাচিওর ওভামে বা ডিম্বাণুতে। আমরা প্রাইমারি oocyte দেখলাম, সেকেন্ডারি oocyte দেখলাম। সেকেন্ডারি oocyte স্টেজে ওভুলেশন হয়, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, and the second part takes place after contact with the sperm. Okay, now let's see on the next stage. সেই ডিভিশন প্রক্রিয়া আরেকবার দেখানো হয়েছে, খুব ভালো করে আমরা দেখে নেবো এখানে। এই প্রক্রিয়াই হচ্ছে আমরা oogenesis প্রক্রিয়া দেখাবো। দিস ইজ দ্য oogenesis, এই প্রক্রিয়া আমরা দেখাবো। let's see মাল্টিপ্লিকেশন ডিভিশন পর্যায় ডিভিশন ফেজ, এবং এই ফেজে জার্মিনাল এপিথেলিয়াম থেকে oogonim তৈরি হবে 48 ক্রোমোজোম সংখ্যা 2n। নেক্সট আবার মিওসিস ডিভিশন, এখানে পরবর্তী মাল্টিপ্লিকেশন টেক্স প্লেস ইন ওভারিজ ফিমেল ফিটাস, 3 মাস থেকে ফিমেল ফিটাসের পাশাপাশি তৈরি হচ্ছে কিন্তু। ফিমেল ফিটাসে 3 মাস থেকে তৈরি হতে শুরু করেছে। এবং গ্রোথ ফেজে সেকেন্ডারি oocyte দেখতে পেলাম ডিপ্লয়েড কোষ সমন্বিত। ওকে, এখানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি oocyte কমপ্লিট হয়েছে এবং এখানে মান্থ ইন দা ওভারি, ইচ মান্থ ইন দা ওভারি
অফ ফিমেল আফটার পিউবার্টি, প্রত্যেকটা এইখানে এসে গ্রোথ ফেজে পিউবার্টির সময় থেকে এখানে প্রত্যেক ক্ষেত্রেই এই জায়গায় এসে মিওসিস অন হবে এবং একটি ওভাম তৈরি হবে, রাইট? তো মিওসিস অন হলে ওভাম তৈরি হবে, এখানে সেকেন্ডারি ওসাইট এন সংখ্যক তৈরি হচ্ছে, পোলার বডি তৈরি হচ্ছে, রাইট? এবার এদিকে ম্যাচুরেশন ফেজ, এদিকে অভুলেশন, এই পর্যায়ে এখানে হবে অভুলেশন, দিস ইজ অভুলেশন। এরকম ম্যাচিউর হওয়ার পরে অভুলেশন হবে, তারপরে স্পার্ম প্রবেশ করবে। স্পার্ম প্রবেশ করার পর তারপরে হবে, আমরা এই পর্যন্ত এটা অন্য কালিতে দেখে, স্পার্ম প্রবেশ করার পরে এখান থেকে মেয়োসিস প্রক্রিয়া শেষ হবে। এই যে মেয়োসিস লেখা আছে এখান থেকে শেষ হবে, সেটা আফটার এন্ট্রি অফ দ্য স্পার্ম। এবং ফাইনালি আগের যে পোলার বডি ডিভিশনের সময় ম্যাচুরেশন ফেজে সেকেন্ড মিওটিক ডিভিশন হওয়ার সময় এখানে দুটি পোলার বডি তৈরি হবে, এখানে একটি পোলার বডি, এবং মিওসিস ডিভিশন কমপ্লিট হওয়ার পর এখানে একটি ম্যাচিওর ওভাম তৈরি হবে এন সংখ্যক, এবং এটি অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ ফার্টিলাইজেশন। ফিমেল প্রোনিউক্লিয়াস থাকবে এবং আলটিমেটলি নিউক্লিয়াস ফিউজ হয়ে যাবে এবং তৈরি হবে ফার্স্ট জাইগোট। এখানে আমার বলার আছে এটি হলো যে এখানে দেখো আমরা পাশাপাশি দেখে নেব যে ওভুলেশন হচ্ছে এ পর্যন্ত, ফার্টিলাইজেশনের আগে পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলির আগে পর্যন্ত প্রত্যেকটি ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেলের 14 days to 16 days এর at the end of the 14 to 16 days ovulation occurs. if fertilization, যদি ফার্টিলাইজেশন হয় তবে কিন্তু এই ম্যাচিওর ওভামটি তখন তৈরি হবে উইথ ফিমেল প্রোনিউক্লিয়াস, এটাই আমি বলতে চাইছি। তখন কিন্তু ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হবে। যদি ফার্টিলাইজেশন কমপ্লিট হয় তো প্রোনিউক্লিয়াস হবে এবং জাইগোট হবে। যদি সেটা না হয়, সেই পর্যন্ত কিন্তু এখানে এন্ট্রি না হয়, তাহলে কিন্তু সেকেন্ডারি ওসাইট অর্থাৎ ওভুলেশন হবে। এই সেকেন্ডারি ওসাইট ওভামে পরিণত হবে, পরিণত গ্রাফেন ফলিকল হিসেবে, কিন্তু এই ওসাইট হিসেবে এটি রাপচার হয়ে, আমরা যেটা দেখেছি এটি রাপচার হয়ে পপুলেশনের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউবে যাবে এবং 48 আওয়ার্স পর্যন্ত এটি অপেক্ষা করার পর 48 আওয়ার্স পর এটি ডিজেনারেট করে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিজেনারেট হবে, ডিসলভ হতে পারে। it will destroy after 48 hours at a certain times. আশা করি এই যে হচ্ছে টোটাল ওজেনোসিস প্রক্রিয়া, তোমরা একদিকে ফেজগুলি লিখবে, মাইটোসিস প্রক্রিয়াগুলো বলবে, এবং এইদিকে কিছুটা তো বলতেই পারো। এই ফেজগুলো তোমাকে দেখতে হবে যে এই ফেজগুলোর সময় জার্মিনাল এপিথেলিয়াম থেকে এই পর্যায়গুলি কোনটা কোন সে কিসে পরিণত হচ্ছে। দিস ইজ দ্য মেন স্টেজেস অফ দ্য ওজেনোসিস প্রক্রিয়া। আই হোপ এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, গট মাই পয়েন্ট? আরেকবার তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে, তো আমি এখানে খুব দ্রুত বলে যাব যে টু এন্ড দিস ইজ ওগোনিয়াম, দিস ইজ মাইটোসিস ওগোনিয়া, and then this phase is cell growth, okay, in the primary oocyte, and then meiosis on the secondary oocyte, the first polar body, and then meiosis to ovum and the second polar body. যদি এখানে ফার্টিলাইজেশন হয় তবেই ফিমেল প্রোনিউক্লিয়াস কন্টিনিউ হবে। আই হোপ তোমরা। নেক্সট, এখানে কিছুই না, ক্রোমোজোম সংখ্যা দিয়ে তোমাদের ছবি দিয়ে জাস্ট বোঝানো হয়েছে। এটা পরীক্ষার সময় এটা এরকম ছবি দিয়ে বোঝানোর দরকার নেই, সেই একই কথা। ওগোনিয়াম প্রাইমারি ওসাইট, ফার্স্ট পোলার বডি, meiosis to complete second polar body with ovum, and ultimately ovum 3 polar bodies. তাহলে ফাইনালি কি তৈরি হয়েছে at the end of the oogenesis? আমরা পাচ্ছি ovum and 3 polar bodies, রাইট? পোলার বডিজ কি? ইনঅ্যাক্টিভ ওভাম। অবশ্যই এর মধ্যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থাকে, এটি ডিজেনারেট করে ডিজলভ হয়ে যায়, এটি ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। ওকে, ফলিকল ডেভেলপমেন্ট, তার পাশাপাশি আমরা এখানে আরেকবার দেখে নেব যে মিওটিক যে ডিভিশনের পর্যায়গুলি সেই গ্রোথ ফেজে কি হচ্ছে। প্রাইমারি ওসাইট গুলি হচ্ছে, এখানে দেখো ফলিকল গুলি ক্রমশ আরেকটু এখানে দেখে নিয়ে। ওকে, প্রাইমারি ওসাইট অ্যারেস্টেড ইন দ্য প্রোফেজন, এখানে প্রোফেজনের জন্মের সময় এখানে অ্যারেস্টেড হয়েছে, প্রাইমারি ফলিকল তৈরি হচ্ছে, এখানে ওভারি তখনও কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। পাশাপাশি চাইল্ডহুডের ক্ষেত্রে প্রত্যেকটা মা এভরি মান্থ ফ্রম পিউবার্টি রয়েছে টু মেনোপজ পর্যন্ত, কিন্তু চাইল্ডহুড থেকে বা 12 থেকে 14 বছর থেকে যে পিউবার্টি শুরু হয় উইমেনদের ক্ষেত্রে, সেটা কিন্তু এটা মেনোপজ পর্যন্ত চলতে থাকে আপ টু 52 ইয়ার্স। এবার এদিকে প্রাইমারি ফলিকল, প্রাইমারি থেকে গ্রোথ ফেজে গ্রোয়িং ফলিকল তৈরি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে। এদিকে কি হচ্ছে, এদিকে ক্রোমোজোমের ডিভিশনের ফলে কিন্তু তৈরি হচ্ছে যে স্পিন্ডাল ফাইবার,
কমপ্লিটেড হচ্ছে অন প্রাইমারি ওসাইট থেকে। আপনার প্রত্যেকটা মান্থে কিন্তু এটা তৈরি হচ্ছে ফার্স্ট পোলার বডি এবং একটি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল। ম্যাচিওর ফলিকল এদিকে সেকেন্ডারি এখানে অ্যারেস্ট হচ্ছে, মানে এখানে কমপ্লিটেড হচ্ছে মেটাফেজ 2, কমপ্লিটেড হয়ে গিয়ে এখানে এইটাই গ্রাফিয়ান ফলিকল ওভুলেশন হিসেবে বাইরে বেরিয়ে আসে। এটাকে তো আমরা দেখেছি যে ওভাম এখানে স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হচ্ছে এন্ড দেন কমপ্লিটেড the meiosis 2, and finally we can get ovum secondary polar body and the other two polar body. Okay. তো এখানে আমরা কম্পারিজন দিয়েই আমরা শেষ করবো আজকে। তো প্রাইমারি ওসাইট ওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস, প্রাইমারি স্পার্মাটোজেনেসিস, ফার্স্ট পোলার বডি, এখানে কোনো পোলার বডি নেই, সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এন্ড দেন চারটে স্পার্মাটিড, এটা স্পার্মাটোজেনেসিস এন্ড মিওজেনেসিসের পরে স্পার্ম, এখানে ম্যাচিওর স্পার্মটা তৈরি হয়, এখানে ফার্টিলাইজেশন হলে তবে এখানে সেকেন্ড পোলার বডি এবং ফার্স্ট পোলার বডি অলসো ডিভাইড, ফার্স্ট পোলার বডি ডিভাইড হয়ে দুটো পোলার বডি তৈরি হয় এবং এখানে স্পার্মের প্রবেশ করার পরে উটির থেকে ওভাম এবং জাইগোট। ব্যাস, এটা দিয়েই আজকে আমরা শেষ করছি। তার মানে এখানে আজকে আমাদের শেষ হলো ওজেনেসিস প্রক্রিয়া, এর সঙ্গে ডিভিশনে দেখলাম, মানে ফাইনালি ওজেনেসিস প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি, একটা করে ওভাম রয়েছে এবং 3টে করে পোলার বেডি। ওকে, আজ এ পর্যন্ত রইল স্টুডেন্ট, তোমরা ভালো থেকো। এই কোশ্চেনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিছু শর্ট প্রশ্ন এবং ওজেনেসিস প্রক্রিয়া ব্যাখ্যা করো বা বর্ণনা করো চিত্রসহ। তখন তোমরা এই পদ্ধতিটা দেবে, ফেজগুলি লিখবে, মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ অ্যান্ড দ্য ম্যাচুরেশন ফেজ। পাশাপাশি তোমরা সাইটোপ্লাজম যে ডিভিশনগুলি রয়েছে সেই ডিভিশনগুলি, মাইটোটিক ডিভিশন, মাইটোসিস ডিভিশন, এগুলো করবে। আজকে এই পর্যন্ত রইল, তোমরা ভালো থেকো। ওকে।